হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। রাজ্যের স্কুল শিক্ষকদের ট্রান্সফার নিয়ে বড় আপডেট দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের স্কুল শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে বড় আপডেট দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার রাজারহাটে একটি বেসরকারি স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রাত্য বসু শিক্ষকদের ট্রান্সফার নিয়ে মন্তব্য করলেন। তিনি বলেন, মিউচুয়াল ট্রান্সফার নিয়ে আলোচনা চলছে, তবে এক্ষুনি তারিখ বলা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়েও বিশেষ পদক্ষেপের কথাও জানান তিনি। অনুষ্ঠান শেষে সারপ্লাস ট্রান্সফার নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, এক্ষেত্রে আমরা আগেরগুলোর রিভিউ করব। সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে আমরা একটা নীতি অবশ্যই আনব এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই চূড়ান্ত করা হবে। সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে 900 জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। জেলা কেন্দ্রিক আবেদনের ভিত্তিতে ট্রান্সফার করা হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, চলতি বছরে প্রশ্ন ফাঁসের মধ্যে ঘটনা রুখতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রতিদিনই জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা চলছে। পরীক্ষা নির্বিঘ্নে শেষ করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, পারস্পরিক বদলির ক্ষেত্রে আবেদন নেওয়া শুরু হলেও এখনই হচ্ছে না বদলি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরেই আবেদনের ভিত্তিতে বদলির প্রক্রিয়া শুরু করবে সরকার। শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই খবর। এছাড়াও পারস্পরিক বদলির ক্ষেত্রে বছরের নির্দিষ্ট সময়ে 2 বার বদলি করা হবে, এমন নীতি আনতে চলেছে শিক্ষা দপ্তর বলেই সূত্রের খবর। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।